তো বন্ধুরা আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, বা আপনারা কি ভুল করছেন ভিডিওর মাধ্যমে, সেই কারণে আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে না। দেখুন ফ্রেন্ডস, আপনার শর্ট চ্যানেলে আপনি মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, আর 10 মিলিয়ন কিন্তু ভিউজির প্রয়োজন, 10 মিলিয়ন কিন্তু ভিউজির প্রয়োজন থাকে। তাহলে কিন্তু আপনি একটা শর্ট চ্যানেল কিন্তু সম্পূর্ণভাবে মনিটাইজেশন অন করতে পারবেন খুব সহজে। কোনো 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন না। লং চ্যানেলের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, তারপর সে কিন্তু লং চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করতে পারে। কিন্তু শর্টের ক্ষেত্রে তো তা নয় ফ্রেন্ডস, শর্টে কিন্তু মারাত্মক পরিমাণ ভিউজ আসে। তো আপনারা ভুল করছেন বলে আপনারা ভিউজ আনতে পারছেন না, কিন্তু লংয়ে খুব কঠিন। লংয়ে কিন্তু অনেক ইউটিউবার ব্যর্থ হয়ে যায়, 99% ইউটিউবার কিন্তু ব্যর্থ হয়ে যায় লংয়ের ক্ষেত্রে। শর্টের ক্ষেত্রে কিন্তু কখনো ব্যর্থ হয় না, সে কিন্তু সাকসেসের মুখ দেখতে পায়। কেন? শর্ট ভিডিও এমন একটা জিনিস, বিভিন্ন লোকের শর্টের পিছনে কিন্তু আপনার ভিডিওটা আনে ইউটিউব, ঠিক আছে, তুলে ধরে। সেইভাবে কিন্তু দেখতে দেখতে কিন্তু আপনার শর্টের ভিউজ এসে যায়। তো লংয়ের ক্ষেত্রে কি, যতক্ষণ না সে ক্লিক মারবে, টাইটেল বা থাম্বনেল থেকে সে নির্বাচন করবে যে ভিডিওটা দেখবো কি দেখবো না, তারপর সে কিন্তু ভিউজটা পাবে, তারপর সে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম সেটা কিন্তু ধীরে ধীরে সে পূরণ করতে পারবে। তাছাড়া কিন্তু কোনো দিন পারবে না। মানে যদি ক্লিক না মারে কিন্তু সে কোনো দিন পারবে না। তো আপনারা কি ভুল করছেন? এই ভুলের ক্ষেত্রে আপনার ভিডিওই আপনি ভিউজ আনতে পারছেন না। আমি সম্পূর্ণভাবে দেখে দেবো যে আপনার একটা শর্ট চ্যানেল যেতে আপনি মনিটাইজেশন দ্রুত করতে চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। পুরো ভিডিওটা ওয়াচ না করে আপনারা ছাড়বেন না বা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন। তাহলে স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিও থেকে কিভাবে ভিউজ আনা যায়, বিশেষ করে শর্ট চ্যানেলটাই থেকে। আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো যে যারা অনেক নতুন বা অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন শর্ট, মোটে কিন্তু তারা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না এবং কি কোনো রেসপন্স পাচ্ছে না। এই ভিডিওটা শুধুমাত্র তার জন্য। আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয় নিবেদন, যদি কেউ লাইক না দেন তো অবশ্যই একটা লাইক দেবেন। চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো। তো বন্ধুরা, আপনারা যে শর্ট ভিডিও যে ভুলগুলো করছেন, সেই ভুলগুলো স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে ধরিয়ে দেবো বা দেখিয়ে দেবো। আপনারা সমস্যার সমাধান করুন তাড়াতাড়ি, তাহলে কিন্তু বেনিফিট পাবেন। দেখুন, এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে আপনারা কী করবেন, ঠিক আছে, এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে এই ভিডিওটা আমার কিন্তু 3200 ভিউজ এসছে। তো এখানে দেখুন 97.3 ইমপ্রেশন ক্লিক থ্রু ডে, ঠিক আছে, তাহলে কত হাই দেখুন এখানে, ঠিক আছে। দেখুন এখানে কত মানে মানে 43 সেকেন্ড করে কিন্তু ভিডিওটা কিন্তু ওয়াচ করেছে মানুষ। আচ্ছা, তো এই যে ভিডিও থেকে আমি যে মিস্টেকটা করিনি, সেই মিস্টেকের কারণে কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আমি ভিউজ পেলাম। তো কী সেই মিস্টেক, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলে কেউ কেউ কী করে, এই ওপরে অ্যাড রেট দিয়ে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু কোনো দিন আপনারা অ্যাড রেট দেবেন না। এখান থেকে আমি একটু ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা অনেকে আছে এরকমই অ্যাড রেট দিয়ে দেয়। খবরদার কোনো দিন আপনার অ্যাড রেট দেবেন না, এই একটা মিস্টেক। আর দ্বিতীয় কথা হলো কি, আমি যে টাইটেলটা দিয়েছি না ফ্রেন্ডস, এই টাইটেলের ওপরে দেখুন কোনো হ্যাশট্যাগ আমি ব্যবহার করিনি। হ্যাশট্যাগটা করতে ব্যবহার করেছি এই হাসির ইমোজি, ঠিক আছে, শর্ট, দেখুন ওয়াইটি শর্ট ভিডিও। এই যে ওয়াইটি শর্টটা হ্যাশট্যাগ দিয়েছি, শর্টটা হ্যাশট্যাগ দিয়েছি, ভিডিওটা দিইনি, তারপর তো হাসির দিয়েছি। তো দেখুন এই যে হ্যাশট্যাগুলো আমার কিন্তু ভালো পরিমাণ কাজ করেছে, বা আমার এই টাইটেলটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ কাজ করেছে, কেন আমি ঠিক নিয়ম পরিমাণ দিয়েছি। আপনারা কি করেন, এই টাইটেলে কিন্তু এখানে কিন্তু আপনারা হ্যাশট্যাগ দিয়ে ফেলেন। এই টাইটেলের মাঝখানে এই যে ফানি আছে, এই ফানির এখানে আপনারা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ফেলেন। এগুলো আপনারা কখনো করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও কষ্টকালে ভিউজ আসবে না। এখান থেকে দেখুন আমি ডিসক্রিপশানে কিন্তু সেইটা পেস্ট করেছি। এখান থেকে ঠিক আছে, ইউটিউব শর্ট ফানি ভিডিও, দেখুন ওয়াইটি শর্ট হ্যাশট্যাগ আছে, ঠিক আছে, এটাও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমি, ঠিক আছে, ট্যাগ সেকশানে গিয়ে আমি কিছু ট্যাগ দিইনি, আপনাদের কিন্তু ট্যাগ দিতে হবে, তবুও কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করেছে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়াইটি, ঠিক আছে, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি শর্ট, দেখুন এটা ওয়াইটি শর্ট হয়ে গেল। তারপর দেখুন, ঠিক আছে, ইউটিউব, এখান থেকে আমি দিয়ে দেবো ইউটিউব ভিডিও, এটা হয়ে গেল। তারপর শর্ট ভিডিও, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর দেখুন, ঠিক আছে, এখান থেকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, ইউটিউব না, এখান থেকে আমি শর্ট
ঠিক আছে, এখান থেকে আমি দিয়ে দেবো ভিউজ, ঠিক আছে, এখান থেকে আমি ঠিক আছে দিয়ে দিচ্ছি ভাইরাল, ঠিক আছে। দেখুন শর্ট ভাইরাল, এখান থেকে এরকম করে কিন্তু আপনাকে কিছু কিন্তু হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই দিতে হবে। তো হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ঠিক আছে এই যে সেভ আছে, সেভে আপনারা ক্লিক করবেন। তারপর যে মিস্টেকটা হচ্ছে সেই মিস্টেকটা হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনারা কী করবেন, কলম সেকশনটার আপনাদের প্রোফাইলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মানে কলম সেকশন দেখতে পাচ্ছেন, এই কলম সেকশনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। কলম সেকশনটার উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাগ, এই হোম ট্যাগের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাগ, ঠিক আছে, এখানে দেখুন ফর ইউ, এই দুটো অপশান কিন্তু আপনার বন্ধ না জানো থাকে। এখানে দেখুন ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এখানে দেখুন হোমে মানে ইউটিউব হোম পেজে ভাসাবে। তো এই যে অপশানটা আপনাদের 99% মানুষের বন্ধ থাকে, সেই কারণে কোনো দিনের জন্য ভিউজ পায় না। তো এই অপশানটা আপনারা এক্ষুনি গিয়ে চেক করুন। যদি আপনাদের এই অপশানটা বন্ধ থাকে তো এটাও বন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে বন্ধ করে দেখিয়ে দিচ্ছি, ওটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন সাথে সাথে কিন্তু এটাও কিন্তু অফ হয়ে যাবে। একটুখানি এখানে ধৈর্য লাগবে ফ্রেন্ডস, এটাও কিন্তু অফ হয়ে যাবে। এটাও মানে এইটা এখান থেকে বন্ধ করলে এটাও কিন্তু অফ হয়ে যাবে, দেখছেন। তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন, এখান থেকে এইটা আপনারা অন করবেন ফের, এবং কি আপনাদের এইটা যদি না অন হয় তো আপনাদের কিন্তু এইটা কিন্তু অন করতে হবে। তো এইটা আপনাদের কোনো দিনের জন্য না বন্ধ থাকে। দেখুন এইটা যদি আপনার অফ থাকে তো এইটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, এইটা আমি যদি অন করি তাহলে এইটা কিন্তু অন হবে। দেখুন অন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের এই দুটো জিনিস বন্ধ করলে হবে না, আরও আছে ফ্রেন্ডস, শুধু এর মধ্যে থেমে গেলে চলবে না। এখানে দেখুন ঠিক আছে মোর সেটিংসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যদি লং ভিডিও করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এইটা অন রাখতে হবে। আপনি যদি শর্ট করেন তাহলে এইটা অন রাখতে হবে। আপনি যদি লাইভ স্টোরি করেন তাহলে এই লাইভটা অন রাখতে হবে। এখানে দেখুন ঠিক আছে অলওয়েজ, ঠিক আছে, কন্টেন্ট রেকমেন্ড, এই অপশানটা কিন্তু আপনাদেরকে টিক রাখতে হবে, কোনো দিন জন্য আনটিক করলে চলবে না। তারপর দেখুন এখানে সেভ থাকবে, সেভে আপনারা ক্লিক করবেন। এই একটা অপশান কিন্তু হয়ে গিয়েছে। এইবার হচ্ছে মেন কাজ কি, আমি আপনাদেরকে ক্রোমের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে দেখাবো। এখান থেকে আমি ক্রোমেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আমি ঠিক আছে মানে youtube.com OST স্টুডিও এখানে আমি লিখেছি, নিয়ে নেওয়ার পরে এই যে ঠিক আছে লগ ইনের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। লগ ইনের উপর আমি এখান থেকে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কিন্তু ডেস্কটপ সাইডে নিয়ে আসবে, ঠিক আছে, একদম কম্পিউটার সাইডে নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আমার নিয়ে চলে এসেছে, ঠিক আছে। যখনই কম্পিউটার সাইডে নিয়ে যাবে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, একটা কিন্তু চিহ্ন আছে, একটা এই দেখুন এই যে অপশানটা আছে, এই অপশানটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন হোম ট্যাপের উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। হোম ট্যাপের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দুটো ভিডিও কিন্তু আপনাকে সবসময় রাখতে হবে। দেখুন হোম ট্যাগ ওপেনে আমি অন করেছি, এখানে কিন্তু সেরাম আছে। এই দুটো ভিডিও কিন্তু আপনাকে পাল্টাতে হবে এক সপ্তাহ অন্তর। এবার আপনারা পাল্টাবেন কীভাবে, ভিডিওটার আপনাদের যদি ভিডিও না থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনার সরাসরি ওখানে ক্লিক করবেন, আপনাদের ভিডিও শো হবে। তো আমার ভিডিও আছে, আমি এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে আমি কি করলাম, ভিডিওর গায়ে ক্লিক করার পর 3 লাইনে এসে এখানে দেখুন ঠিক আছে চেঞ্জ ভিডিও, এখানে দেখুন রিমুভ ভিডিও। তো আমি চেঞ্জ ভিডিওর উপর আমি এখান থেকে ক্লিক করে দেবো। চেঞ্জ ভিডিওর উপর ক্লিক করার পরে এবার আমার যে ভিডিওটা ভিউজ এসেছে, ঠিক আছে ফ্রেন্ডস, আমি সেই ভিডিওটা আমি এখানে সেভ করব। যেমন ধরে নিন আমার এই ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ এসে, ভিডিওটা আমি এখন লাগিয়ে দিলাম। দেখুন হয়ে গিয়েছে। চাইলে আমি নিজেরটাও পাল্টাতে পারি, আমি এখন পাল্টাবো না। তারপর দেখুন ঠিক আছে এখানে পাবলিক, এই পাবলিক সেকশানের উপর আপনাদেরকে ক্লিক করে এটা আপনাকে পাবলিক করতে হবে। তারপর দেখুন এখানে একটা অপশান আছে, এই দেখুন ছোট্ট একটা অপশান আছে, এইটা আপনার অফ না থাকে। এই হোম ট্যাবের অপশানটা এই যে এইটা যেন অফ থাকে, এটা যেন অন থাকে, ঠিক আছে। আর আপনার যে চ্যানেল, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি চলে আসলাম, আসার পরে ঠিক আছে এখান থেকে আমি সরাসরি এখান থেকে আমি কলম সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার চ্যানেলের নামের সঙ্গে যেন আপনার হ্যান্ডেল সরাসরিভাবে থাকে। যেমন দেখুন এখানে আমার ঠিক আছে দেখুন AMS রাজু টিপস, এখানে দেখুন AMS রাজু টিপস @AMS রাজু টিপস হ্যান্ডেল হয়ে গেল। এটা দেখুন ঠিক আছে চ্যানেল ইউআরএলটা আপনাদের 1000 কি 100 সাবস্ক্রাইব হলে সেট করতে পারবেন। তারপরে দেখুন ডিসক্রিপশান, এখানে দেখুন আমি প্রোফাইলের লোগো মানে ফটো লাগিয়ে রেখেছি, এখানে আমি এখনও ব্যানার করিনি, ঠিক আছে। তো এইগুলো যেন আপনাকে যেন সঠিক থাকে, এগুলো যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু কখনো আপনি সাকসেসের মুখ দেখতে পারবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যে ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।